পদ পেয়েও পদত্যাগ, তৃণমূলে দুদিনে 4 জনের পদত্যাগ। রবীন্দ্রনাথ, প্রদীপ, জ্যোতিপ্রিয়, নরেন্দ্রনাথ। জেলা সভাপতির পদ ছাড়লেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। কদিন আগেই পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, ওরা বিগত কয়েকদিন দেখলে বুঝতে পারবো যে পদ পেয়েও পদত্যাগের হিড়িক, এর কারণ কি? প্রথমত হচ্ছে যে নতুনদের জায়গাতে পুরনোদেরকে দায়িত্ব দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তবে যারা পুরনো এবং তারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত পেয়ে কাজ করেছেন, তারাও তো দলে থাকতে চাইছেন না, দায়িত্ব বহন করতে চাইছেন না। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা যখন সময় বলেছিলেন যে কিছু সংস্কারের প্রয়োজন, তখন তাদের কথা শোনা হয়নি। এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে জায়গাতে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বক্তব্য যে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো দলের কাউকে তো পাওয়া যাচ্ছে না। এবং দলের জেলাতে একাধিক নেতা তার হচ্ছেন, বিভিন্ন সময় ঘর ছাড়া হচ্ছেন। তাদের বক্তব্য গত 1 মাস ধরে বারবার আবেদন করেও তাদেরকে চুপ থাকতে হয়েছে এবং কেউ তাদের কথায় কর্ণপাত করেননি। তারা মনে করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পদ পেয়ে পদ চালানোর কোনো প্রয়োজনীয়তা নেই এবং সে কারণেই তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন। তবে প্রসঙ্গত দেখতে পাওয়া যাচ্ছে যে তারা দায়িত্বকে দায়িত্ব ছাড়লেও নতুন যে বিরোধীদের যে ব্লক, বিদ্রোহীদের যে ব্লক তৈরি হয়েছে, সেখানে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এবং কোনো লুকোচুরি নয়। তাদের বক্তব্য যে তারা সরাসরি সেখানে রয়েছেন, তৃণমূলে তারা আছেন এবং এই ব্লকের সঙ্গে নিয়ে তারা কাজ করবেন। বেশ, ধন্যবাদ আবির। আমার বছর দেড়েক আগে বাইপাস হয়েছে, শারীরিক অসুস্থতার জন্যই রিজাইন করলাম। আর আমরা সবাই একটা জায়গায় একজোট হচ্ছি, দেখা যাক কি করা যায়। জেলাতে প্রায় 476 জন গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, কেউ পাশে নেই। কর্মীদের কাছে কি জবাব দেবো? ঋতুদার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ডেকেছিল। আপনি কি আগামী দিনে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করবেন? 100বার একসঙ্গে আছি তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকবেন? কালীঘাট তৃণমূলে থাকবেন? তৃণমূলেই তো আছি। নরেন্দা, আমি যখন আইএনটিটিউসির রাজ্যের সভাপতি হিসাবে কাজ করেছি, নরেন্দা রাজ্যের সাধারণ সম্পাদক ছিল। সুতরাং আমি নাম, এবং আমরা এই যে একদম ডেভিডদার নেতৃত্বে চাল ভাজা ফুলুরি এগুলো খাওয়া হলো। আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই। এখানে নরেন চক্রবর্তী, ঋতব্রত ব্যানার্জি, ডেভিড সরকার, অভিজিৎ ঘটক কেউই কখনো চার্টার্ড ফ্লাইটেই চড়েনি। তো আমাদের হচ্ছে চার্টার্ড ফ্লাইট বিরোধী যে লড়াই, সেই কালেকটিভ লড়াইয়ে আমরা আছি, আমরা থাকব এবং আমরা সবাই মিলিতভাবেই গোটা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। টিম মমতায় জোড়া ধাক্কা, বালু নেই মমতার পাশে। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়, কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখে ইস্তফা দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমাকে সিদ্ধান্ত একটাই কারণে নিতে হলো যে আমার শরীর খুব খারাপ। আমি এবার চেয়েছিলাম নিয়ারেস্ট একটা সিটে দাঁড়াতে, না পাওয়াতে পরবর্তীকালে দলের সিদ্ধান্ত যা সেটাই মানতে হবে আমাকে। দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছি এবং আমার 350-এর উপর সুগার আর কিডনি চলে গেছে, যদি ডায়ালিসিস করে যদি বাঁচা যায়। এবং সেই জন্য আমি দল ছাড়িনি, কিন্তু ওই পদ থেকে আমি অব্যাহতি চেয়েছি। এখনো দিনই যাবো না, মমতা ব্যানার্জির পাশেই থাকবো, মমতা ব্যানার্জির সাথে থাকবো। আমার হয়তো অনেক অভিমানের পালা আছে অভিষেকের ওপর, কোনো অভিমান নেই দিদির কাছে। দিদি আমার কাছে এখনো। শিলিগুড়ির পুরসভার মেয়রের পদত্যাগ করলেন গৌতম দেব। পুর কমিশনারকে ইস্তফা পত্র গৌতমের। মেয়র পদে ইস্তফা দিয়েই ছাড়লেন গাড়ি নিরাপত্তারক্ষী। 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়াদ ছিল। ছন্দপতনের জেরেই পদত্যাগ দাবি করলেন গৌতম দেব।